दर्शक टप बारासात निউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পৌষ মাসের শুরুতেই শীতের জাঁকিয়া আবহাওয়া উপভোগ করছিল দক্ষিণবঙ্গবাসী। আর পৌষের মাঝামাঝি এসে সেই শীত হয়েছে উধাও, অর্থাৎ তার প্রধান কারণ দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পূবালি হাওয়ার সাথে, সেই সঙ্গে উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করছে। এই দুই সিস্টেমের প্রভাবেই পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়েছে শীত। আজকে সকালে আলিপুর আবহাওয়া অফিস তার আপডেটে জানিয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, কিছুটা কমলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন তাপমাত্রা খুব একটা পতনের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর নিচে তাপমাত্রা নামার আর কোনো রকম সম্ভাবনা আগামী 7 দিন নেই বলে জানিয়েছে পূর্বাভাসে। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে। 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা আগামী 7 দিন নেই। তুলনামূলক পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাট এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশের ফলেই এই আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও একটি সুখবর দিয়েছে পর্যটন বা যারা বেড়াতে ভালোবাসে তাদের জন্য। দার্জিলিং, কালিম্পংয়ে পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আগামী মঙ্গলবারের মধ্যে যে কোনো টাইম, যে কোনো দিন, যে কোনো রাত্রেবেলা তুষারপাত হতে পারে। সেই সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে এই দুই জেলাতে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 7 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা পতনেরও খুব একটা সম্ভাবনা নেই এই 3 জেলাতে। এই 3 জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং এছাড়া সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই অর্থাৎ বেশিরভাগ জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লেই তাপমাত্রা কিছুটা বাড়বে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরমও অনুভূত হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটা তো গেল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। উত্তর ভারত কাঁপছে শীতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ কনকনে জাঁকিয়ে শীত অনুভূত করছে উত্তর ভারতের মানুষ। বিশেষ করে জম্মু কাশ্মীর এবং লাদাখ, এছাড়া হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এখানে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এবং হালকা বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একদিকে উত্তর ভারত কনকনে শীতে কামছে, অন্যদিকে দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে, সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া তামিলনাড়ু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া ত্রিপুরাতে এবং মণিপুর, মেঘালয় এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলেই পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সেই সঙ্গে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যাকে শীতের এখনই কোনো রকম সম্ভাবনা নেই। তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে, অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলে পূবালি হাওয়া প্রবেশ করছে বাংলাদেশে, আর এই পূবালি হাওয়া প্রবেশ মানেই শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়া মানেই শীত কমার সম্ভাবনা নেই, শীত বরঞ্চ একটি জায়গাতেই দাঁড়িয়ে থাকবে আগামী 6 থেকে 7 দিন। পশ্চিমী ঝঞ্ঝাটটা সরে গেলে আগামী 5 থেকে 6 দিন পরে কিছুটা তাপমাত্রার পতন হতে পারে। তবে কতটা পতন হবে সে বিষয়ে এখনও কিছু বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানায়নি। শুধুমাত্র জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝাট একটি প্রবেশ করছে, অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই সিস্টেমের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এবং মাহেরপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ
এবং কুমিল্লা বিভাগে এখনই তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা ভরা পৌষে অবাস্তব বলেই মনে করা হচ্ছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।